ভিডিও করাটা কারো নেশা, কারো পেশা, আবার কেউ শখের বশেও করে। কিন্তু আমি কোনটা করি আমি কিন্তু নিজেও জানি না। ভালো লাগে তাই করি, ভালোবাসি করতে। ভিডিও করতে করতে হঠাৎ আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ নিজের ভিডিও যখন নিজে দেখি মনে হচ্ছিল ভয়েসটা ঠিক আসছে না, ভয়েস দিতে পারছি না, কেমন একটা সাউন্ড হয়, মানে সব মিলিয়ে খুব খারাপ লাগছিল বিষয়টা। আমার তিনি খেয়াল করেন, তিনি মানে সে মানে আমার হাজবেন্ড, আমার একান্তই সেই পুরুষটা। খেয়াল করে সে আমাকে না জানিয়েই একটা মাইক্রোফোন অর্ডার করে। মাইক্রোফোনটা আমরা যেদিন অর্ডার করে তার 2 দিন পর মেবি আসে। আমরা সেদিন এক জায়গায় যাচ্ছিলাম, তখন বের হওয়ার পরে সে ফোন দেয়, জিনিসটা চলে আসে আর তাকে সেটা সেখানে বসেই রিসিভ করতে হয়। তারপর আমরা অটোতে উঠি। ও অটোতে বসেই চেক করে দেখছিল জিনিসটা ঠিক আছে কি না। আর তারপর আমি বলছিলাম যে না এখন রাখো, এটা তো রাস্তায় এখন দেখা লাগবে না, তুমি বাসায় গিয়ে দেখো। তাই সে রেখে দিচ্ছিল যে ঠিক আছে বাসায় গিয়ে দেখবো, আমাকে দিয়ে দিল রাখার জন্য। তারপর আমরা বাসায় আসি, বাসায় আসার পর ও জিনিসটাকে আনপ্যাক করছিল দেখার জন্য যে সব কিছু ঠিক আছে কিনা। কিন্তু তারাই নাকি এটা চেক করে পাঠিয়েছে, ও নাকি বলে দিছিল যে চেক করে পাঠাবেন, চেক করে পাঠাইছে। তাই ও আবার ভালো করে দেখছিল যে সব কিছু ঠিকঠাক দিয়েছে নাকি, তাই একটা একটা করে খুলে খুলে দেখছিল জিনিসটা ঠিক আছে কিনা। এটা হলো মাইক্রোফোনের বক্সটা, আর এটার মধ্যেই সেই ফোন, মাইক্রোফোনটা আর কি। এই হলো গিয়ে সেই মাইক্রোফোন আমার জন্য অর্ডার করা। আমার খুব ভালো লাগে বিষয়টা। সারপ্রাইজ তো হয়েছিলাম ঠিক আছে, কিন্তু তার থেকেও বেশি কাজ করছিল ভালো লাগাটা, যে না ও জিনিসটা খেয়াল করেছে, আমার মন খারাপ সেটা বুঝতে পারছে। মানে এই বিষয়টাই বেশি ভালো লাগছিল। আমার হাজব্যান্ড আমাকে বোঝার চেষ্টা করে। যাক আলহামদুলিল্লাহ, সৃষ্টিকর্তার কাছে হাজারো শুকরিয়া এমন একটা হাজব্যান্ড দেওয়ার জন্য, যে বলার আগেই চোখের ভাষা দেখে বুঝতে পারে, মন দেখে বুঝতে পারে।